এবং সেটা আমরা কথা বলেছি অনারেবল স্পিকারের সাথে এবং সেটা পর্যালোচনা চলছে। দেখা যাক বলেছেন চিঠিতে। ওখানে বিশেষ কিছু নতুন কিছু লেখা নেই, যেটা উনি আগেও চিঠিতে যেমন লিখেছিলেন সেটাই লেখা, যে শপথ না নিলে এবং মানে আমাদের শপথটা যেভাবে নেওয়া হয়েছে ওটা ওনার মনে হয়েছে মানে অসাংবিধানিক। রাজ্যপাল তো বলছেন যে আপনাদের শপথ অসাংবিধানিক, আজ থেকে তো অনেক কিছু শুরু হয়ে গেল, আপনাদের সেক্ষেত্রে কি জয়েন করার ক্ষেত্রে কোনো বাধা তৈরি হচ্ছে? না, বাধা তৈরি হচ্ছে, এবারে সেটা লিগাল ম্যাটার, অফিসিয়াল ম্যাটার, সেটা পর্যালোচনা করা হচ্ছে এবং যেরকমভাবে নির্দেশ দেওয়া হবে সেরকমভাবে আমরা করব। আজকে তো আমরা সেশন অ্যাটেন্ড করলাম এবং আগামীকালও করব। সেশন অ্যাটেন্ড করলে 500 টাকা করে জরিমানা করা হবে, সেটা কি আপনারা দেবেন? আপনারা কি করবেন সেই বিষয়ে? সে বিষয়ে যেটা যেরকম নিয়মের অনুযায়ী যেটা যা করতে হয়, যেটা আমাদের করতে বলা হবে নিয়ম অনুযায়ী সেরকম আমরা করব। আমরা একেবারেই চিন্তিত না, কারণ আমরা তো আপনাদের সকলের, আপনারা তো ছিলেন সেখানে, যে আমরা তো শপথ বাক্য পাঠ করেছি অনারেবল স্পিকারের কাছে লেজিসলেটিভ অ্যাসেম্বলির ভিতরে। তো সেটার জন্যই মানে তার সদস্য হিসেবেই আমরা ইলেক্টেড হয়ে এসেছি। তো আমরা একটুও চিন্তিত। আপনারা কোনো জবাব দেবেন এখনো পর্যন্ত? আপাতত না, দেখা যাক। আপাতত দেখুন, এই চিঠি পাওয়ার পর নতুন করে কিছু বলার নেই। ইট ইজ বিটুইন গভর্নর স্পিকার। ফলে আপনারা কোনো চিঠি দেবেন? কথা বলা হচ্ছে, সেটা কি আপনারা দেবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে এটা একটা পর্যালোচনার বিষয়, ঠিক আছে। ভবিষ্যতে স্পিকার আমাদের তো এই যে আমরা অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে আছি, এই কাস্টোডিয়ানই হচ্ছেন স্পিকার, ঠিক আছে। বলবেন আপনার স্পিকারের ক্ষমতা সুনির্দিষ্টভাবে আছে এবং সংবিধান ডেপুটি স্পিকার কি তার রেসপন্সিবিলিটি কী, তার কাজ কী, সেটাও কিন্তু লেখা আছে। সেখানে তাকে পরিষ্কার বলা আছে, ইন অ্যাবসেন্স অফ স্পিকার ডেপুটি স্পিকার ক্যান হোল্ড দ্য চেয়ার, আদারওয়াইজ পারেন না। তো উনি সেখানে ডেপুটি স্পিকার যেহেতু বলেছে আমি পারি না এটা করাতে আপনার উপস্থিতিতে, সেই জন্য দেওয়া হয়েছে। এর মধ্যে সাংবিধানিকভাবে কোনো ত্রুটি হয়েছে বলে আমরা মনে করি না। আর আমাদের রাজ্যের যারা মানে কয়েকজন বাদ দিলে বলা যেতে পারে, কিছু মানুষ একেবারেই নিরস্ত্র ধারায় চলেছেন। নর্মালি এই সরকার আসার পর দিল্লিতে যারা রাজ্যপাল হয়ে এসছে, আমি সেই বিখ্যাত সুপ্রিম কোর্টের যে উক্তিটা বলতে চাই, যে সিবিআই সম্পর্কে বক্তব্য রেখেছিলেন যে দে আর দ্য কেস প্যারাট স্পিক্স ফর দেয়ার মাস্টার। এখানেও তাই, রাজ্যপালরা দিল্লি যা বলে দেয় সেই অনুযায়ী চলে। তিনি সংবিধান মেনে চলেন কি আমাদের বিধানসভা পরিচালিত হয় যে নিয়ম অনুযায়ী, সেটা তো মানে সংবিধানের অংশ, সংবিধানকে ফলো করে সে তৈরি করা হয়, সেটা মেনে চলেন আমরা বুঝতে পারি না। উনি দিল্লির নির্দেশ মেনে চলেন, এটা বলে কোনো সন্দেহ নেই। আগামীকাল শপথ যেমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই হবেই।